ঢাকা চট্টগ্রাম রেলপথ বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্ব শুধু দেশের জন্যই নয়, বরং অন্যান্য আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কেও এই করিডোর অপরিহার্য। অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার এই গুরুত্ব বিবেচনায় নিয়ে ঢাকা চট্টগ্রাম রেলপথে পর্যায়ক্রমে ডাবল লাইনের কাজ চলছে। গেল বছর লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ৬১ কিলোমিটার ডাবল লাইনের কাজ শেষ হয়, আর গত ২৫ ফেব্রুয়ারি চালু হয় সিগন্যালিং সহ টঙ্গী থেকে ভৈরব বাজার স্টেশন পর্যন্ত ৬৪ কিলোমিটার ডাবল লাইনের ট্রেন চলাচল। এতে ঢাকা থেকে নরসিংদী, কিশোরগঞ্জ, সিলেট ও চট্টগ্রামের রেলযাত্রীদের যাত্রা সময় ২০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা ১০ মিনিট কমে আসবে। ঢাকা চিটাগং করিডোরে প্রায় ১৬টার মতো স্টেশন বন্ধ আছে। এটা যদি বন্ধ না থাকতো তাহলে আমরা ৫ ঘন্টার কমে এই অবস্থায় আমরা ট্রেন চালাতে পারতাম। ১ বছরের ভিতরে দৃশ্যমান দেখবেন যে এই সেকশন ট্রেনের সংখ্যা বেড়েছে। এসব সুবিধার কথা শুনে সাধারণ যাত্রীরাও খুশি। ডাবল লাইন হলে ট্রেন বাড়বো, আমাদের যাতায়াতের অনেক সুবিধা হবে। ট্রেন আরো বাড়ানো হয় তাহলে আমাদের যাত্রীদের আরো সুবিধা হতো। টঙ্গী ভৈরব সেকশনে আগে ২২টি আন্তনগর, ১৮টি মেল ও এক্সপ্রেস এবং ৬টি কন্টেইনার সহ ৪৬টি ট্রেন চলত। ডাবল লাইনের ফলে প্রতিদিন এই লাইনে এখন ৮৪টি ট্রেন চলতে পারবে। ভৈরব বাজার থেকে টঙ্গী পর্যন্ত যাত্রীদের সুবিধায় ১১টি নতুন স্টেশন ভবন ও ফুট ওভারব্রিজ, ২৩টি প্ল্যাটফর্ম, ৪১টি লেভেল ক্রসিং গেট এবং ৭১টি সেতু নির্মাণ করা হয়েছে। এক লাইন দিয়ে ট্রেন যাবে, অন্য লাইন দিয়ে ট্রেন আসবে। একটা ট্রেনের জন্য আর একটা ট্রেনের ক্রসিংয়ের জন্য যে বিলম্ব, সেটার প্রয়োজন হবে না। ইন্দোনেশিয়া থেকে ১৫০টা যাত্রীবাহী বগি আগামী মাসের শেষ নাগাদ এসে পৌঁছবে। প্রতি মাসে আসা শুরু করবে। ভারত থেকে ১২০টা যাত্রীবাহী গাড়ি, সেটা ব্রডগেজের ২৭০টা। তখন আমাদের সক্ষমতা বেড়ে যাবে এবং এই যে যাত্রী চাহিদা, এই চাহিদা পূরণ বহুলাংশে সম্ভব। ২২১৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে বাংলাদেশ সরকার দিয়েছে ৩৯০ আর বাকি ১৮২৩ কোটি টাকা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। আর পুরো প্রকল্পের কাজ করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ৩২০ কিলোমিটার যে রেলপথ করিডোর রয়েছে তার মধ্যে মাত্র ৭৮ কিলোমিটার সিঙ্গেল, আর বাকি সব ডাবল করে ফেলেছে। ২০১৯ সালের ভিতরে হয়তো সেই কাজটি শেষ হবে। এতে করে এই পথে আরও বেশি ট্রেনের সংখ্যা বাড়বে, সাধারণ মানুষ কম সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। এতে সড়ক পথের চাপ কমে রেলপথ আরও বেশি গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন রেলপথ সংশ্লিষ্টরা। জাভেদ আখতার, এটিএন নিউজ, নরসিংদী।